তাই না? এতগুলো একটা সভা, আর এই জায়গা থেকে যদি মানুষ যদি না বলতে পারেন তাহলে কি হবে? আপনারা কোন মাযহাবের মানুষ? খুঁটিয়ে খুঁটিয়ে বলছেন এতক্ষণ ধরে, ওই নওজোয়ান ছেলেগুলো বললো না কেন? তো কোরআন হাদিস থাকে রে, আপনারা আবার ফের হানাফি মাযহাব হতে যাচ্ছেন কেন? যেখানে আল্লাহ তাবারক তাআলার কালাম আমাদের সামনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদের সামনে, সেখানে আবার ফের ইমাম মানার কি প্রয়োজন আছে? ইমাম মানা শিরক। হ্যালো, কে বলছে? আহলে হাদিস যাদের নাম, ওদের কিতাব খুলে দেখবেন, আমার আলেমদের কাছে জেনে নেবেন। ফিকহে মুহাম্মাদি এই কিতাবের প্রথম খণ্ডে প্রথম পৃষ্ঠায় শুরু করছে এই বলে যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব যার মানে তারা মুশরিক। আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে নিয়েছেন, আল্লাহ আমাদের বাঁচিয়ে নিয়েছেন। হলো কত বড় কথা! ওনারা আহলে হাদিস, আগে কোরআন না আগে হাদিস? খালি খালি সে ফিট করে দিয়ে আসো, উত্তর দিতে পারছো না। আগে কোরআন পাক না আগে হাদিস শরীফ? কোনটা? কোরআন পাক। তুমি আহলে কোরআন না হয়ে আহলে হাদিস হলে কেন? এই ইতিহাস আমার কাছে শোনো। আহলে কোরআন মানে কোরআন ওয়ালা না হয়ে তুমি হাদিস ওয়ালা হলে কেন? শুনে রেখে দাও, এই ইতিহাস শোনো। তরুণ যুবকদের বলছি, এরা হচ্ছে ওয়াহাবি সম্প্রদায়। সর্বপ্রথম ব্রিটিশ পিরিয়ডে যখন ভারতবর্ষে পদার্পণ করে, এরা নিজেদের এই নামে প্রচার করেছিল আমরা মুহাম্মাদি। লোক সবকে হাতে হাতে সব মিলতে আরম্ভ করছে, গলায় গলায় মিলছে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষেরা। আমার সুন্নি ওলামায়ে কেরাম না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির ফলোয়ার, মাননেওয়ালা। হ্যালো, এই সময়রা আবার ফের নাম পরিবর্তন করে আমরা সালাফি, বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ করে চলি। আমার সুন্নি ওলামায়ে কেরাম না না, মিথ্যাবাদী দল, ওলিউল্লাহ গাউস কুতুবদের এরা ঘৃণা করে। আবার এরা নাম পরিবর্তন করলো, আমরা মুওয়াহিদিন, তাওহীদবাদী, আল্লাহর একত্বে বিশ্বাসী। ফের সুন্নি ওলামায়ে কেরাম বলেন মিথ্যাবাদী দল, এরা আল্লাহর আড়ালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখ বেয়াদব। এই সময় দিল্লিতে একটা সেমিনার করেছিল, সেমিনার। সেই সেমিনারে ওরা সিদ্ধান্ত নিয়েছিল এই দেশের লোকেরা আমাদের নাম শুনে থুতু ফেলছে, তা আমরা ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করে আহলে হাদিস নাম নিব। হলো, এই দরখাস্তে স্বাক্ষর করেছিল কে? মাওলানা নাজির হোসেন দেহলভি আর মৌলভী হোসেন আহমদ বাটালভির হাত দিয়ে এই দরখাস্ত পাঞ্জাবের গভর্নরের কাছে জমা পড়ে। 1888 সালে 14 আগস্ট 732 নম্বর নোটিশের মাধ্যমে ব্রিটিশ সরকার মাওলানা নাজির হোসেন দেহলভিকে জানিয়ে দিয়েছিল আপনাদের দরখাস্ত মঞ্জুর হয়েছে, আগামী দিনে আপনারা নিজেদের নামে আহলে হাদিস লিখতে পারবেন। হ্যালো, এই হচ্ছে আহলে হাদিসের আদি ইতিহাস। ওরা এক মুষ্টি ছিল, এক মুষ্টি। এই চ্যানেল যেদিন হাতে পেয়ে গেছে, আর জাকির নায়েকের মুখ দেখা গেছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দেখা যাচ্ছে, এই রকম নাপাক অপবিত্র মুখ যখন চ্যানেলে বসে স্বাধীনভাবে বক্তব্য রাখার সুযোগ পেয়ে গেল, সেই সময় আমার ঘর থেকে, আপনার ঘর থেকে, না ঘর থেকে, তার ঘর থেকে ডাক্তার, মাস্টার, লয়ার, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজের ছাত্ররা দেখছে, আরে বাপ রে বাপ, এদের থেকে বড় আলেম দুনিয়াতে আর কেউ নেই, এরা তো সব ঠিক বলছে, আহলে হাদিস হয়ে যাচ্ছে। এরা কি বলছে? কোরআন আর হাদিস থাকতে আমরা ইমাম মানতে গেলাম কেন? এই উত্তরটা আমার কাছে নিয়ে নাও। এই নওজওয়ান, একজন তৈরি হও আমার কথার জবাব দেওয়ার জন্য। প্রশান্ত মহাসাগরের গভীরতা কতটা জানা আছে? পৃথিবীতে 7টা মহাসাগর আছে। বলো কি বলছে? 26,600 কত ফিট। আর যদি আপনার কথায় হয় 8,000, কম কথা নয়। আচ্ছা, সমুদ্র তলে মুক্তা পাওয়া যায়, মুক্তা মুক্তা। এখানে কোন নওজওয়ান আছে যে প্রশান্ত মহাসাগরের গভীর থেকে মুক্তা তুলে এনে দিবে?
পারবে না। যদি কেউ যায় 5 মিনিটের দম নিয়ে 7 মিনিটের দম নিয়ে যেতে পারবে না। কতটা যাবে? 50 ফিট 100 ফিট যাওয়ার পরে দম শেষ হয়ে যাবে আর উঠে আসতে পারবে না। কখন উঠবে? 3 ঘন্টা পরে ব্যারেল হয়ে ফুলে উঠবে। কেন? মুক্তা আনতে গিয়েছিল। ওরই মতো আরেকটা নয়জন সে আবার সমুদ্রে নেমে গেল। 6 ঘন্টা 7 ঘন্টা পরে উঠে এসে বলছেন, স্যার খাতা দিন, কাগজ দিন, কলম দিন। দেওয়া হলো, তা লিখছে জাহাজের অবস্থা এইরূপ, কোন প্যাসেঞ্জার আর বেঁচে নাই, এই জাহাজ আর তুলে আনা সম্ভব হবে না, কারোর প্রাণ বাঁচবে না। ও গিয়ে প্রাণ হারালো মুক্তা আনতে গিয়ে, আর এ ফের 5 ঘন্টা 6 ঘন্টা পরে উঠে এসে সরকারকে রিপোর্ট দিল। এ কে জানেন? যে আগে গিয়েছিল ও নিজের ক্যাপাসিটিতে গিয়েছিল 5 মিনিটে 7 মিনিটের দম নিয়ে, আর যে 5 ঘন্টা থেকে এলো নিজের ক্যাপাসিটিতে যায়নি, সরকারি ব্যবস্থাপনায় গিয়েছিল, অক্সিজেন সঙ্গে করে নিয়ে গিয়েছিল। 7 ঘন্টা পরে উঠে এসে সরকারকে রিপোর্ট পেশ করতে পারলো। এ হলো প্রশান্ত মহাসাগরের কথা। কোরআন সম্পর্কে আইম্মায়ে দ্বীন বলেছেন, রিসার্চ করে গবেষণা করে, ইন্নাল কোরআন বাহরুন লা ইউদরাকু কারুহু, কোরআন এমন এক সমুদ্র যার গভীরতা নির্ণয় করা যায় না। এই সমুদ্রের অতল তলে কি আছে? মসলা মাসাইল রয়েছে। এইখান থেকে এ মৌলভী বলছে আমি কোরআন থেকে মসলা তুলে আনবো, হ্যালো, ও বলছে আমি তুলে আনবো। তো যাও, অবস্থাটা কি হবে? প্রশান্ত মহাসাগরে গিয়ে প্রাণ হারিয়েছে, এখানে প্রাণ হারাবে না। কি হবে? ঈমান হারা হবে, ঈমান হারা হবে। এই সমুদ্রের মহাডুবুরি ছিলেন কে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই সমুদ্রের মহাডুবুরি ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আর কোরআন হাদিসের আলোকে 12,90,000,000 অধিক মসলা জগৎবাসীকে উপহার দিয়ে 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তবে শুনে দেন একটু, আর আমি হুজুরের কাছে অনুরোধ করছি একটু দয়া করে বসুন, আমি একটু কথা বলে দিই। আমি আচ্ছা, এই দেখেন এই ডুব দিতে গেছি, কি নেবে? আমি বাস্তব কথা বলছি। আমাদের মুর্শিদাবাদে একটা পীর হয়েছিল, পীর না ফকির হয়েছিল। এই ফকির সাহেব প্রথম জীবনে খুব নামাজ পড়েছে। আর আমি আজ থেকে নিয়ে 46-47 বছর আগের কথা বলছি। আমি তখন সবেমাত্র এই দেশে পা দিছি। আমার বয়স তখন ওই 19-20-র মধ্যে। আলহামদুলিল্লাহ ওনার সঙ্গে খুব সম্পর্ক হয়েছিল। পরবর্তী শুনলাম উনি ফকির হয়ে গেছে, আর বাড়িতে নামাজ রোজা কিছুই নাই। তা আমি এক বিশেষ কারণবশত ওনার বাড়িতে গেছি রমজান মাসে, বেলা 9:30-10টার সময় পৌঁছে গেছি। খবর দিয়েছি যে গোলাম সামদানি মৌলভী এসেছে, টাইগার খাতির ভালোবাসা। তা উনি আর বার হয়নি। দেখছি 5-7 মিনিটের মধ্যে একটা প্লেটে করে যা ছিল ওনার খাবার নাস্তা আমার জন্য পাঠিয়েছে। 1 গ্লাস শরবত আছে, মুড়ি আছে, গুড় আছে, আর কি সব দিয়ে পাঠিয়েছে বাচ্চাদের হাতে। তা আমি ঠেলাঠেলি করছি, বাবু আমি খাবো না, আমি রোজাদার, রোজা করছি। ওরা রোজা কাকে বলে বোঝে না, এমন পরিবেশ তৈরি করছে, রোজা কাকে বলে বোঝে না। এমন সময় ফকির সাহেব বেরিয়েছে, আমি বাস্তব কথা বলছি। বাড়ি বলছে, আরে মৌলভী সাহেব খান খান। তা আমি বলছি এই যে রমজান মাস আর আমি রোজাদার। হেসে ফেলেছেন জহিরুল, আমি হেসে ফেলেছেন। আমি বলছি রোজাদার, হেসে ফেলেছেন। তার মানে একটা বাচ্চা ছেলে, ভুল একটা অ্যান্সার হয়ে গেল। বলছি এই তো মৌলভী সাহেব, তাহলে আপনারা নামাজ আর রোজা করেন। আল্লাহ পাক কোরআন পাকে কি বলতেছেন? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। কত হুঁশিয়ার ফকির, আয়াত পুরা পড়ে দিয়েছে। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশার অবস্থায় নামাজের নিকটবর্তী হইবে না। তা আমি বলছি ওখান তো নেশার অবস্থা বলেছে, নেশার অবস্থা বলা হয়েছে, তারও হেসে ফেলেছে। কেন আমি এটা ভুল কথা বলছি? আরো হেসে ফেলেছে। এই তো মৌলভী সাহেব, তাহলে আপনি আল্লাহ কি মদের নেশা বলেছেন? নেশা বলেছেন। আল্লাহ কি মদের নেশা বলেছেন? আফিম সিদ্ধির নেশা বলেছেন?
নেশা বলেছেন। তা আপনি কারোর গাড়ির নেশা, কারোর বাড়ির নেশা, নেশার ডেফিনেশন দিচ্ছে। কারোর গাড়ির নেশা, কারোর বাড়ির নেশা, কারোর পাস করার নেশা, কারোর ফার্স্ট ডিভিশনে পাস করার নেশা, কারোর স্ট্যান্ড করার নেশা। আপনি আমার বাড়িতে এসেছেন একটা নেশা, আবার আমার সঙ্গে কথা হয়ে যাবে চলে যাবেন একটা নেশা। নেশা ছাড়া দুনিয়ায় কোনো মানুষ নেই। হ্যাঁ, তাহলে এখন সে নামাজটা কখন পড়বে? সারা জীবনের মধ্যে যদি কোনো একটা মুহূর্তে সমস্ত দুনিয়া থেকে নিজে আলাদা করে নেশা মুক্ত হতে পারে, একটা সেজদা করে দিলে তার জন্য যথেষ্ট। কারণ কোরআন বলছে লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশার অবস্থায় যাবে না। দেখেছেন তো, নিজে মুক্তা বের করতে গেছে কোরআন থেকে, মাসলা বের করতে গেছে, তো অবস্থাটা কি হলো? এখানে প্রাণ গেল না, ঈমান চলে গেল। আর 2 নম্বর কথা বলছি, এ সত্য কথা বলছি, যারা সরাসরি কোরআন থেকে মশলা বের করতে যাবে তাদের অবস্থা এই হবে। কলকাতায় এক পীর সাহেব ছিলেন, মরে গেছে, আর নাম বলবো না। এই পীর সাহেবের সারা জীবন বউ ছিল 9টা। কটা বউ? 9টা বউ ছিল। তো পীর সাহেবের মুরিদ 2-1 নয়, 100 একবার আল্লাহর রাস্তে আমাকে মাফ করুন, একটু দরুদ শরীফ পড়ে নেন একবার। আল্লাহুম্মা ঠান্ডা পানি কোথায়? সালাত ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তা পীর সাহেব কটা বউ রাখতেন? 9 জন একসঙ্গে। তা পীর সাহেবের মুরিদরা গৌরব করতেন, কোরআন যদি বুঝতে হয় তা আল্লাহ রাসূল বুঝেছিলেন, আর তারপরে কেউ যদি বুঝে থাকেন তা আমাদের হুজুর কেবলা। তা কোরআন থেকে দলিল দিচ্ছে 9 জন বিবির কথা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাথনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন তোমরা পছন্দ মতো বিয়ে করো। মাসনা 2 और 16 सा 3, 2 या 3 5 और रुबा 4, 5 আর 4 কত হয়? 9। হলো? তা আল্লাহ বলছেন 9টা বিয়ের কথা বলছেন, আর আমার রাসূল কোরআনী নির্দেশ পেয়ে তিনি একসঙ্গে 9 জন বিবি রেখেছেন। মেশকাত খুলে দেখো, আর সত্যি হাদিসে আছে। হলো? 5টা বিয়ে করার লোক আছে গ্রামে, আছে। যদি হয় তাহলে লোক থেকে ঝাঁটা মারবে, বয়কট করবে না। আর ও কি বললো দেখেছেন তো, সরাসরি কোরআন হাদিস থেকে নিজে মশলা বাহির করতে গিয়ে প্রাণ হারালো না, ঈমান হারালো। এই আহলে হাদিস যা বলছে না, এটা হচ্ছে ঈমান হারানোর রাস্তা অবলম্বন করেছে। আর এদের কাছ থেকে 16 প্রয়োজন নিয়ে এত বড় স্পর্ধা। সুন্নি এলাকা, সুন্নি মসজিদ, সুন্নি মহল্লায়, সেইখানে নিজে জোর করে খালি মাথায় এসে নামাজে দাঁড়াচ্ছে। হ্যাঁ, বহু জায়গায় শুরু হয়ে গেছে, খালি মাথায় দাঁড়াচ্ছে, টুপির কোণে নেই। শয়তানের দল, খালি মাথায় এসে মসজিদে নামাজ পড়ছো, কাদের প্ররোচনায়? হ্যাঁ, জাকির নায়েক দেখো এখন টুপি ব্যবহার করছে, দাড়ি ছেড়ে দিয়েছে। মিজানুর রহমানের মাথায় টুপি আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাথায় টুপি আছে। আলাউদ্দিন জাফরি আবার মেয়ে নতুন বউ সেজে এই ভুরু পর্যন্ত করে রুমাল পরি দিয়ে থাকে। আর তাদের তোমরা ফলো করছো, আর নিজেরা খালি মাথায়। তার ও শয়তানের দল হচ্ছে খালি মাথার পক্ষে। চ্যানেল হচ্ছে মসজিদের থেকে পাক পবিত্র জায়গা, সেই যে সেখানে টুপি লাগে, পাগড়ি লাগে, জুব্বা লাগে, দাড়ি লাগে। আর মসজিদ হচ্ছে হাট বাজার থেকে আরো এই জায়গা, এখানে টুপি পাগড়ির দরকার হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানদের জানা ছিল না যে খালি মাথায় নামাজ হবে। কোন ডাক্তার মাস্টার যদি টুপি না থাকে, আজ থেকে 10 বছর আগে দেখুন পকেট থেকে রুমাল বের করে নিয়ে মাথায় জড়াতো। ভুল করে টুপি যদি কেউ যদি মাথায় না দিয়ে নামাজ শুরু করে দিত, পাশের লোক টুপি এনে মাথায় তুলে দিয়ে দিত। আর যদি কেউ না দিত, সালাম ফিরিয়ে তাড়াতাড়ি করে পকেট থেকে টুপি বের করে দিত। আজকে সেই গ্রামে সেই হাজী সাহেবের ছেলে, সেই হাজী সাহেবের নাতি আজ ইচ্ছাকৃত খালি মাথায় আসছে, চলে রেখে কান ধরে বের করে দিয়ে দিবে। 4 মাযহাব, কোন জায়গায় খালি মাথায় নামাজ পড়ার অবসর নেই। হানাফি মাযহাবে
বিশ্বস্ত নির্ভরযোগ্য কিতাব ফতোয়া আলমগীরি, সেখানে দেখো কি বলা আছে, খালি মাথায় নামাজ হবে না। তো এই কিতাব তো ইমামদের, তো হাদিস মানবে, হাদিস না হলে হবে না। হাদিসটা শুনে রেখে দাও, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরু বিসিতিল রাস বিল ইমামা বিল কালামসুয়া ওয়া ইয়ানহা আন কাশফির রাস বিস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময়ের জন্য পাগড়ি অথবা টুপি মাথায় দিতে আদেশ করতেন, কানা করতেন, আর খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন। হ্যালো, কানটা ধরে লিখে বের করে দিয়ে দেবেন, যাও অন্য মসজিদে চলে যাও। শয়তানের দল আবার প্রথম লাইনে দাঁড়াচ্ছে, যেমন সালাম ফেরানো হচ্ছে, দোয়াতে শরীক হবে না, তাড়াতাড়ি উঠে বার হয়ে চলে যাচ্ছে। দোয়ায় শরীক হলে জাহান্নাম জরুরি হয়ে যাবে। মুসলমান এইরকম মুসাল্লিকে পাশে রেখে যদি নামাজ পড়েন তো লাইন কাটা হয়ে যাবে। হয় তাকে নিয়ে বসান, আর তা যদি না হয় তো খবরদার মসজিদ থেকে আউট করে দিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আদায় হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ু দুআ আসমা, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে কোন দোয়া দরবারে ইলাহিতে বেশি কবুল হয়ে থাকে? আমার রাসূল বলেন, জাওফাল লাইলিল আখির, শেষ রাতের দোয়া বেশি কবুল হয়। ইশারা হচ্ছে তাহাজ্জুদের দিকে। ও দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। হায় 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 হায়, এই হাদিস যদি না থাকতো এই দোয়া এত ব্যাপক থেকে ব্যাপক হতো। তো শয়তানের দল বলছে আল্লাহ রাসূল কি হাত তুলে দোয়া করেছেন? তা যে রাসূল বলেন ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়, তিনি হাত তোলেননি? তো হযরত আসওয়াদ আমিরি রাদিয়াল্লাহু আনহু তার পিতার থেকে বর্ণনা করছেন। তার পিতা বলতেছেন, সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাজরা, আমি আমার নবীর সঙ্গে ফজরের নামাজ পড়েছি। ফালাম্মা সাল্লামা, যখন তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন, রফা ইয়াদাইহি, দুই হাত তুলেছেন, ওয়া দা, এবং দোয়া করেছেন। তাও হচ্ছে না, আল্লাহর নবী সবাই কি হাত তুলেছেন? সমাবেত হয়ে দোয়া করেছেন। আচ্ছা, আমার মতো একটা মৌলবী, নগণ্য মৌলবী, আমি যখন হাত তুলে দোয়া করি, তা আপনারা কি হাত না তুলে থাকবেন? তা যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন আর সাহাবায়ে কেরাম এইভাবে হাত করে বসেছিলেন, আবার কি এ তো জলসা হচ্ছে? যদিও এটা ইবাদত, কিন্তু নামাজের থেকে বড় ইবাদত নয়। তো নামাজের মতো বড় ইবাদতের পরে আবার খোদার ঘরে আল্লাহ রাসূল হাত তুলে দিয়েছেন আর সাহাবায়ে কেরাম হাত তোলেননি, তবুও কি সমবেতভাবে দোয়া করার হাদিস দেখাতে হবে। তো হযরত হাবিব ইবনে মুসলিম ফারি থেকে এই হাদিস বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজতামিউ মালাউন বাজহুম ইয়াদু ও বাজহুম ইয়ামিনু ইল্লা আযাবাহুমুল্লাহ তাআলা। যখন মানুষ এক জায়গায় হয়ে যায়, তাদের মধ্যে একজন দোয়া করতে থাকে আর বাকিরা আমিন আমিন করে, আল্লাহ পাক সমস্ত মজলিসের মানুষের দোয়াকে কবুল করে নিয়ে নেয়। এতগুলো থাকা সত্ত্বেও আজকে আমার গ্রামে এসে আমারই ছেলে ভাই ভাইবো তারা এইভাবে দাঁড়াবে, সহ্য করবেন? শুনুন, খালি পেশাব দোয়া শিখছেন, পায়খানা দোয়া শিখছেন। কালকে আমি রাতে এলাম, আল্লাহু আকবার, আমার মনে হয় এই দিনাজপুর থেকে হাজার খানিক মানুষ ওই ট্রেনে এসেছে, হাজার খানিক মানুষ এসেছে। তারা কোথায় গিয়েছিল? আমার দেশে গিয়েছিল, তবলিগি জামাতের ইজতেমায় গিয়েছিল, সেইখানে সব এলো, মেয়ে ছেলে পর্যন্ত সব সঙ্গে করে সব নিয়ে গেছে। তা শুনে রেখে দিন, পেশাবের দোয়া, পায়খানার দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, এগুলো সুন্নাত এইসব শেখাচ্ছে না? তো এ দোয়া, এই সুন্নাত আদায় করতে এমন কষ্ট নেই, কিন্তু একটা সুন্নাত মুর্দা হয়ে যাচ্ছে। সেই সুন্নাত পালন করলে 100 শহীদের সওয়াব লেখা হবে। ফিতনার জামানায় কোন মুর্দা সুন্নাতকে কেউ যদি জিন্দা করে, তার আমলনামাতে 100 শহীদের সওয়াব লেখা হবে। তো একটা সুন্নাত কিন্তু মুর্দা হয়ে যাচ্ছে। তা সুন্নাতের কথাটা আগে বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মেম্বারে বসে গিয়েছেন, আজ মেজাজ চলে এসেছে। মুনাফিকরা এসে সামনের লাইনে দাঁড়ায়, পেছনের লাইনে দাঁড়ায়, আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়ে, আল্লাহ রাসূলের সঙ্গে রোজা ইফতার করে, সব করে, কিন্তু ভেতরে ভেতরে ফিউজ।
আজ কিন্তু রসুলের মেজাজ চলে এসেছে। রসুল কি বলছেন? ওখরুজিয়া ফলান ফাইন্নাকা মুনাফিক। এই লোকটা, তুই মুনাফিক, মসজিদ থেকে আউট হয়ে যা। ওখরুজিয়া ফলান ফাইন্নাকা মুনাফিক। এই লোকটা, মসজিদ থেকে আউট হয়ে যা, তুই মুনাফিক। হাত্তা উদ্দাসিতু ওয়া সালাসিন রাজুলা। এইভাবে 36 জন মানুষকে মুনাফিক বলে মসজিদে নববীতে জুমার দিনে আলালে এলান সবার সামনে বের করে দিয়েছেন। তাহলে বুঝা গেল যারা বাতিল ফিরকা হবে, মুনাফিক টাইপের হবে, মুনাফিক হবে, তাদের মসজিদ থেকে বের করে দেওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই সুন্নাত মুর্দা হয়ে যাচ্ছে। ওই রকম বেওকুফদের কান ধরে বের করে দিয়ে দেন, আমলনামায় সওয়াব হবে, সওয়াব হবে। এই পর্যন্ত বলে আমি সমাপ্ত করছি। আর 2 মিনিট কথা বলবো। আমি দুটো অপশন দিচ্ছি। যদি বলেন বিনা পয়সায় নেব তা হবে, আর যদি বলেন যে আল্লাহর রাস্তে পয়সা দিব তো পয়সা আমি নেব না। এক মাদ্রাসা আছে, হ্যাঁ, তা আল্লাহর রাস্তে আমি পয়সা করে এখানে দিয়ে যাও। আর ওই কাদের শায়ের ইসলামের হাতে ওই যা দিচ্ছেন 50 টাকা 50 টাকা ইয়ে করে মাদ্রাসা চলে। হ্যাঁ, আর এই আলেমদের দিকে ভিক্ষা করাবেন না। আলহামদুলিল্লাহ, আমি মাদ্রাসা চালাচ্ছি অহংকার করে বলছি না। আমার কোনো তালিবুল ইলম আর আমার কোনো মাওলানা মৌলবী তাদের দিয়ে একদিনের জন্য না একটা ছোট একটা বিল ধরিয়েছি, আর না তাদের গ্রামে পাঠিয়েছি। গ্রামের মানুষ আমরা যেটা পাই সেটা করে তাদের আমরা সন্তুষ্ট করে থাকি। এইসব বাচ্চারা কি করছে? জলসা হবে তো ফকিরের মতো দাঁড়ে দাঁড়ে করে ওইসব বিজ্ঞাপন দিয়ে দিয়ে বেড়াচ্ছে। হবে কেন? মাদ্রাসা কিভাবে চালাবেন শুনুন। বাপ মরে গেছে, তা আমার এক মাওলানা বীরভূমে বাড়ি, তোমার মায়ের জানা যায় আমাকে ডেকেছে। তা আমি দেখছি মা আর মাওলানা আমার খুব স্নেহ, তা আমি সেদিনে গেছি। আল্লাহু আকবার, 2 কথা সবে বলতে আরম্ভ করেছি, তা সে বহু দূর থেকে, তার আওয়াজ ভালো আসছে না, চিল্লাচ্ছে টাইম হয়ে গেছে। তার মধ্যে খাবার টাইম হয়ে গেছে। তো ওই যেদিনে জানাজা হলো সেই দিনে 1,12,000 টাকা খরচ হলো। মাওলানা জেসু বাবু কি হলো? তো হুজুর আমার আজকের 1,12,000 টাকা খরচ হয়েছে। আরে মায়ের মরণের খানা, জানাজা পড়তেছে, গ্রামের মানুষ তো উল্লাস আনন্দ খাওয়ার জন্য। কথা বলেন তো, এই তো অবস্থা। তো এইখানে এই মাদ্রাসা এতে বাড়বে? বাড়বে না। আর এদের যদি ধ্যান যদি শুধু কালেকশনের দিকে থাকে, ওদের দায়িত্ব যদি থাকে, তো পড়াশোনা হবে না। সেই জন্য যাক, আমি আর কি বলে আপনাদের বলবো, আমি 5টা 6টা সেট দেব। যদি বলেন যে বিনা পয়সায় নেবো তো আমি বিনা পয়সায় দেবো, আমি পয়সা নিতে আসি। কিন্তু আমার এই সেটটার দাম প্রায় 600 টাকা মতো। তা আল্লাহর রাস্তে 600 টাকা যদি দিয়ে 6 জন যদি 6টা সেট যদি নিতে পারেন, আলহামদুলিল্লাহ। আমি যা বই পুস্তক আমি লিখেছি আলহামদুলিল্লাহ শতাধিক, আর আমার ছাপা বই প্রায় 60 থেকে 65 খানা। কোরআন পাকের তাফসীর, ফাইজে রব্বানি, তাফসীরে সমদানি পড়বেন, এরা মোটা মোটা সব ভলিউম। তো ওসব দেব না, খালি বইগুলোর নামটা খালি শুনলে বুঝতে পারবেন। এই 2খানা যে পত্রিকা আছে, যত হাদিস বলেছে সব হাদিসের মধ্যে আছে। আর এই পত্রিকা আপনাদের যে কি সাবধান করে দেবে বলার নয়। বুখারী বুখারী করছে না, আপনি হাদিস বললেও সন্তুষ্ট নয়। আলহামদুলিল্লাহ, আমি যতক্ষণ বলেছি আমি হাদিস বলেছি, সব সাক্ষী আছে, কিন্তু বুখারী শরীফের নাম উচ্চারণ করিনি আমি। কিন্তু ওর মনোভূত হবে না, বুখারী ছাড়া মানবে না। কেন? বুখারী হচ্ছে নির্ভুল কিতাব, তা নয়। বুখারী শরীফ নির্ভুল কিতাব নয়। বুখারীর ভিতরে 100 জায়গায় ভুল আছে। কি রকম ভুল আছে? 3টে নজির আমি দেখিয়ে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, পশ্চিম বাংলা, আসাম, বাংলাদেশ, ত্রিপুরা পর্যন্ত আমার এই পত্রিকা সব পৌঁছে গেছে, আহলে হাদিসদের হাতে গেছে। তা আজ পর্যন্ত জবান খোলেনি, যিনি এত বড় কথা বললো। তাই বলে কি বুখারীর ভুল আমি ধরিনি? যেদিনে বুখারী বাজারে বেরিয়েছে, তারপরে বুখারী যারা বড় সারেহীন তারা ধরেছে। কেন? তিনিও মানুষ ছিলেন, ভুল ভ্রান্তি থেকে পাক নয়। তা কোন জায়গায় কেমন ভুল আছে এর মধ্যে দেওয়া আছে, আমি আর বলবো না। তো এই কিতাব হাতে থাকবে। আর দেখেন,
এই যে কতিপয় আমলের কথা, এতে এত সুন্দর সুন্দর আমলের কথা বলা আছে, আশ্চর্য হয়ে যাবেন। এই দেখেন, শিয়া সম্প্রদায় থেকে সাবধান, এখন শিয়া চলে আসছে ইরান থেকে, কোটি কোটি টাকা আসতে আরম্ভ হয়েছে। আমাদের অনেক সুন্নি আলেমরা তারা শিয়ামুখী হয়ে গেছে। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি এখন মন্ত্রী হয়ে আছেন তৃণমূলের, ইনি জমিয়াতে ওলামায়ে হিন্দের পশ্চিমবাংলার সভাপতি, ইনিও শিয়াদের খুব ফেভারে কথা বলতেছেন। লকডাউনের নামাজ কি করেছেন, 20 রাকাত তারাবি, ওরা 8 রাকাত তারাবি পড়ে, 8 রাকাত তারাবির অস্তিত্ব এতে পাবেন না, আলহামদুলিল্লাহ। তারপরে দলিলের ভিত্তিতে মিলাদ কিয়াম আর আসমাউল হোসনা, এই 5-6 খানা বই আছে, প্রায় 600 টাকা মতো দাম। তাই যদি আল্লাহর রাস্তে কোনো ভাই যদি বলেন যে আমি বই করা নিব আর 600 টাকা দিব, তা আমি ওই টাকাটা নিয়ে এই মাদ্রাসায় আল্লাহর রাস্তে আমি দিয়ে যাব। আর যদি বলেন যে না আমরা তাদের সামর্থ্য নেই, তা আল্লাহ পাক দান খয়রাত করবেন, আমার সঙ্গে যোগাযোগ করলে বই আমি দিয়ে দিব। আর মা বোনদের বলছি, মায়েরা তোমরা আল্লাহর রাস্তে যদি পারো 2 খানা বই তোমাদের জন্য আছে, কতিপয় আমলের কথা আর আল আসমাউল হুসনা। সারা বিশ্বে সমস্ত মানুষ, যে যেমন মানুষ যে যা করে তার উপকার হবে এই বইয়ের ভিতরে, তার সূচিটা খুব দেখে নিয়ে নেবেন। এই পর্যন্ত বলে আমি সমাপ্ত করছি। আমি 5টা মিনিট বসবো। আর যদি কোনো ভাই যদি হাত তুলে যদি দিয়ে দেন আল্লাহর রাস্তে 500-600 টাকা, কমপক্ষে 500 টাকা করুন, যে 500 টাকা বলে এক ভাই নেবেন, আমি সেটা দিয়ে দেবো, টাকাটা আল্লাহর রাস্তে মাদ্রাসায় দিয়ে দেবেন। মাদ্রাসা তো দিচ্ছেন, মাঝখান থেকে সেটা হয়ে যাবে। আসেন মামুনদের ভেতরে কেউ আসেন, 500 টাকা এই মাদ্রাসায় চলে যাবে আমার হাত দিয়ে। কেউ যদি থাকুন তো বলে দিয়ে দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, যদি ওখানে বলেন, যদি কেউ আচ্ছা আলহামদুলিল্লাহ, তা আপনি এসে নিয়ে যান, টাকাটা যখন দেবেন তখন এরা চিনে নেবে, আমার কাছ থেকে নিয়ে যান আপনি। আর পরে আমি 5 মিনিট বসবো, আমার ব্যাগ দিয়ে বের করেও দিয়ে দিব। এই বই কটা নিয়ে যান আল্লাহর রাস্তে, আমি দিয়ে দিচ্ছি। আর হুজুরের বাড়ি কথা আপনাকে ও আমি তো চিনতে পারছি না। ভালো আছো তো? বাড়ি খবর ভালো? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ইয়াকুব বসে আছে। কেউ নেওয়ার লোক আছেন, আমার হাতে নিয়ে যান, আমি এখনই মাইক ছেড়ে দিয়ে দিব। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ নওজওয়ান, আমি তোমার জন্য খাস করে দোয়া করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবু, আল্লাহর রাস্তে টাকাটা গ্রহণ করো, আল্লাহ পাক যেন সম্মানের সঙ্গে সব সময় হালাল রুজির সামনে থেকে যায়। বাবু পড়ো, এই কোন কিতাব তোমার আমি হাতে দিচ্ছি, একটু পড়ে দেখো, বিশেষ করে আগে এগুলো